হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। আজকে অনেকটা ভোরে উঠেছি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। এত ভালো লাগছে, ভোরের বেশ মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগছে। তাই চলে আসলাম সোজা জানালার কাছে একটু ভিডিও করতে। দেখতে পাচ্ছ ওই যে সামনে আলো জ্বলছে, ওটা হচ্ছে মন্দির। আজকে শিবরাত্রি পুজো, শিবের পুজো, তাই ওখানে সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। যাই হোক, সবাই সকালবেলা ব্যস্ত, যে যার ব্যস্ত। কেউ ফুল তুলছে, কেউ মর্নিং ওয়াক করছে, কেউ নিজের কাজে বেরোবে বলে প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, সকালের এই পরিবেশটা দেখতে এত ভালো লাগে, তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আমারও ভালো লাগছে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। রোজ তো এই ভোরবেলা ওঠা হয় না, ঠিক আছে। আর এই জানালার কাছে এসেছি, এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে। আর এই ওয়েদারটাই ভীষণ ভালো লাগে। সামনে যে দোল আসছে, এটা মনে করিয়ে দিচ্ছে। বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। এই দোল আসতে যে কদিন বাকি, তারপরে তো আবার সেই গরম। দেখতে পাচ্ছ এত সুন্দর, এই যে সব কাজে যাবে বলে বেরোচ্ছে, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। চলো, উঠেছি অনেক ভোরে, এই জাস্ট সব বাসি কাজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে এই আসলাম। এখনো চা খাইনি, চা খাবো। চলো চা করি। সব কাজ মোটামুটি সকালবেলা উঠে ঘর দুয়ার গুছানো, এটাই তো সব থেকে বড় কাজ। এই ঘরটা সেভাবে ব্যবহার বলতে কি, এই ঘরে তো সেভাবে অত গুছানোই থাকে, অতটা ব্যবহার করা হয় না। বলতে যত কিছু সব ওই ঘরের মধ্যেই করি। ছেলে আসলে তখন দুটো ঘরই বেশি ব্যবহার করা হয়। লোক মাত্র এখন দুজন, একটা ঘরেই হয়ে যায়। যাই হোক, চলো এবার চা করি। আমার হাজব্যান্ড চায়ের জন্য বসে আছে, ওই যে বসে বসে ব্লগ দেখছে, আমার ব্লগ দেখছে। এবার রান্নাঘরে চলে আসলাম, চা করে নিই। রান্নাঘরের বাসন এখনো পড়ে আছে, এগুলো পরে করবো। এগুলো রান্না করতে করতে করে নিই, এর জন্য চাপ নিই না অত। সব বলেছি, এই যে একটু গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কালকে চাকুটা খুঁজেছি, কত চাকুটা গ্যাসের তলায় খুঁজতে খুঁজতে কালকে পাগল হয়ে গেছি, কোথায় গেল। রাখি এক জায়গায়, খুঁজি এক জায়গায়। চা আমাদের হয়ে গেল দুজনের। এই যে চা নিয়ে চলে আসলাম, এখন চা খাবো। আজকের ওয়েদারটা খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা না ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যেন ওয়েদারটাও খুব সুন্দর, ফ্যানটা চালাতে হচ্ছে না, জানালা খুলে দিয়েছি, গরম ভাবটা কম। এই চা নিয়ে আসলাম, এখন চা খাবো, তারপরে রান্না। আমরা শিবরাত্রি করি না, আমরা শুধু নীল পুজোটাই করি। শিবরাত্রি করতাম বিয়ের আগে একবার না দুবার করেছি, বেশি করিনি। ওষুধ খাইছি, বেশি করিনি, একবার কি দুবার। রান্না করতে চলে আসলাম, এই যে বসিয়ে দিচ্ছি ভাত। ভাত বসিয়ে দিলাম। এই যে আর কি কি রান্না করব এখানে সব বের করে নিয়েছি। এখানে আছে ডাল বেটে রেখেছি, আর দুটো ডিম আছে, উচ্ছে আছে, স্যালাড কাটার জন্য শসা টমেটো সব আছে। তাই আজকে একটু রান্না করব কি বলতো, মাঝে মধ্যে একটু অন্যরকম রান্না খেতে ভালো লাগে। একঘেয়েমি ডিমের ঝোল বলো, তারপরে ডাল, এসব তো খাই, এসব সব সময় মাছ, এগুলো রোজ রোজ ভালো লাগে না খেতে। তাই আজকে একটু অন্যরকম বলতে ডাল বেটে ডালের বড়া ডিম দিয়ে ডিমের অমলেট করে ঝোল করব। তা চলো রান্নাটা শুরু করি, আগে সব কেটে গুছিয়ে নিই।
রান্না তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এখন বাজে 9:30। আমার হাজবেন্ডের ডিউটি একটু দেরিতে ছিল, বলেছিল দেরিতে, কিন্তু যেহেতু বসে আছি এখন বলছে তাড়াতাড়ি বেরোবে, এর জন্য তাড়াতাড়ি করে আসলাম। বসে থাকা মতো দেখতে পারে না, বুঝলে। রান্না করতে চলে আসলাম। উচ্ছে কেটে নিলাম, উচ্ছে ভাজবো। কুমড়ো কাটছি, এই দেখো কুমড়ো কাটছি, কুমড়ো ভাজবো। কুমড়োটা ভেজে দেবো অফিসের টিফিনের জন্য, কেন আর কোনো সবজি করবো না। বাসনের গাদা রয়েছে, এখনো বাসন মাজেনি। সব কেটে নিই, তারপরে বাসন মাজবো। এইদিকে রান্নার গুলো গুছিয়ে নিলে রান্না করতে করতে সব করা যাবে। এই দেখো বড়া ভাজতে শুরু করলাম। উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা সব কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এই দেখো রান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে দুধ গরম করলাম, এখন ব্রেকফাস্ট করব। হাজবেন্ডও চলে গেছে অফিসে, প্রচণ্ড গরম লাগছে। এই দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় 11:10। এখন আমি ব্রেকফাস্ট করব। এই দেখো ব্রেকফাস্ট নিয়ে বসলাম, চিড়ে আর মুড়ি আর দুধ। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। শুভ দুপুর বন্ধুরা। এই যে যা স্নান করলাম, করে পুজো দিয়ে এই আসলাম। এখন খাওয়া দাওয়া করব। খাবার গরম বসিয়েছি। বেশ আজকে না বাইরে বেশ রমরমা, কেননা সব উপোস করেছে, সব মেয়েরা উপোস করেছে। ওই যে পুজো হচ্ছে, এতক্ষণে ব্রাহ্মণ মন্ত্র পড়ছিল, সব শোনা যাচ্ছিল। এই যে সামনেই মন্দির আমাদের এখানে, ওই কোনায় যে মন্দির, ওই যে দেখতে পাচ্ছি ওদিকে মন্দির। সন্ধেবেলাটা বেশ ওই জায়গাটা জমজমাট, বেশ লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করব। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2টোর বেশি। খাওয়া দাওয়া করব, খাবার গরম বসিয়েছি। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই। এই দেখো আমাদের আজকের মেনু আছে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, এখানে আছে 1 প্লেট শসা, গাজর, আর হচ্ছে টমেটো আর পেঁয়াজ। এই হচ্ছে আজকে। এই যে ডিমের অমলেট করে ঝোল করেছি। এটা উচ্ছে ভাজা ছিল, সেই বাটিতেই নিয়ে নিলাম। অমলেটের মধ্যে বললাম না, ডালের বড়া করে ঝোল করেছি। এই যে অনেক বাজে কাঁচা লঙ্কা। আমার ডাল স্যালাড হলেই ব্যাস, আর একটা ভাজা হলে হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো রেডি হয়ে গেছি। প্রায় 3-4 দিন বোনের বাড়ি যাই না, মা ওখানে আছে, মাকে দেখতে যাই না, মানে একটু ব্যস্ত ছিলাম, এদিকে যাওয়ার সময় হয়নি, তাই এখন রেডি হয়ে গেলাম। যাই একটু মাকে দেখেও আসি, একটু গল্পও করে আসি। ঠিক আছে, আজকে একটু ইচ্ছা হলো শাড়ি পরে নিলাম, শাড়ি তো পরা হয় না। ঠিক আছে, চলো তাহলে যাই। এই দেখো চলে এসেছি মার কাছে। মার এখন সম্পত্তি খোলা হচ্ছে।
ওষুধ সম্পত্তি মানে এখন শুধু ওষুধ, এইটাই সম্পত্তি। এটা নামায়া কাপড়টা ঢুকাইছি, তারপর ওষুধটা রাখবো। বাবা এই তো কাপড়টা রাখি, উপরে ওষুধ রাখি। হ্যাঁ রাখ। ও বাবা, এই যে এই যে এই উপরেই রাখলাম, ঠিক আছে। হ্যাঁ তবে যেটা পাবে না আমার দোষ দেবে মা, হ্যাঁ। নিজে কোথায় হারাবে। এই আসলাম, এখন একটু মার সাথে গল্প করি, দুই মেয়ে মা মিলে একটু গল্প টল্প করি। চা মা চা মা খাও, চা দুবেলা এখন, হ্যাঁ দুবেলা চা খাও? হ্যাঁ, মিষ্টি চা খাও তো? আজকে একটু চিনি দিস না সাথে, সামান্য দিস না, ওই যে অভ্যাস হয়ে গেছে কিন্তু। সামথিং না, আমি বলছি এই যে ও এ দিদি কিসের জন্য সকালবেলা রুটি খাবে, ওনার রুটির সঙ্গে একটু যদি চা মিষ্টি না হয় তা খাবে না, সেটা হয় না। সামান্য রুটি চিনি ছাড়া ভাল লাগে না। হ্যাঁ ওর জন্য এই খাওয়া দাওয়া করলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 10:35। জাস্ট খাওয়া দাওয়া করলাম, বাড়ি ছিলাম না, সন্ধ্যেবেলা গেছিলাম বোনের বাড়িতে। এখন রোজই একটু করে বোনের বাড়ি যাব, যেহেতু মা ওখানে আছে, মার সাথে দেখা করতে। কেননা মা আমার বাড়ি আসতে পারবে না, এই কারণে মার প্রচুর পায়ে ব্যথা, এই পায়ে ব্যথা নিয়ে না উপরে উঠতে পারছে না, এই জন্য আমার রোজ একটু মায়ের সাথে দেখা করার জন্য যেতে হয়। যাই হোক, আজকে দেখো এত ভালো লাগছে বাইরেটা, ওই দেখো আলোয় আলো, শিব মন্দিরে পুরো আলো দিয়ে সাজানো, দেখতে পাচ্ছ? ওই যে অল্প অল্প দেখাতে পাচ্ছি, ওই যে এতক্ষণ পুজো হলো, সারাদিন ধরেই আজকে পুজো হয়েছে, মাইক বাজলো। এই ওখান থেকেই এসছি, কিন্তু ভিডিও করা হয়নি। পাশেই মেলা বসেছে, খুব সুন্দর, বেশ জমজমাটি। বোনের বাড়ি যেতেই একদম সোজাই এই জায়গাটা। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই ইতি, দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।